পিএসসি গার্ডার কনস্ট্রাকশনে একটি অন্যতম প্রক্রিয়া বা কাজ হল টেন্ডনের স্ট্রেসিং বা টেনশনিং। এ প্রক্রিয়ায় হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে টেন্ডনের স্ট্রান্ড বা কেবলগুলোকে টান দিয়ে টেনশন সৃষ্টি করা হয়, ফলে গার্ডারের কংক্রিটের মধ্যে কম্প্রেসিভ ফোর্স তৈরি হয়। কিন্তু টেনশনিং চলাকালীন সময়ে যদি কোনো স্ট্রান্ড গ্রিপ থেকে পিছলে ভেতরে চলে যায় অথবা ছিঁড়ে যায় অথবা যে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হলে, এমনকি স্ট্রান্ড বা কেবলের যে কোনো ধরনের মেরামতের জন্য পুনরায় নতুন করে টেনশনিং দেওয়ার লক্ষ্যে স্ট্রান্ড বা কেবলগুলিকে টেনশনিং ছেড়ে দিয়ে খুলে ফেলার প্রয়োজন হতে পারে। টেনশনিং দেওয়া কেবল বা স্ট্রান্ডগুলিকে নতুন করে টেনশনিং করার লক্ষ্যে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য টেনশনিং ছেড়ে দেওয়ার এই প্রক্রিয়াটি হচ্ছে ডিটেনশনিং বা ডিস্ট্রেসিং। আজকের এপিসোডে আমরা ডিটেনশনিং বা ডিস্ট্রেসিং প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি গার্ডার কনস্ট্রাকশনের সাথে জড়িত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য একটি অ্যাডভান্স নলেজ তৈরি করতে যাচ্ছে। অর্থাৎ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত উপভোগ করুন। ডিটেনশন না, কোনো পুলিশি টার্ম না। এই গার্ডারের কেবল টেনশনিংয়ের উল্টা, অর্থাৎ স্ট্রেসিংয়ের উল্টা। এটা হচ্ছে ডিটেনশন বা ডিস্ট্রেসিং। আমি এখন আপনাদেরকে ডিটেনশন একটু ব্যাখ্যা করে দেখাবো। এই যে গার্ডারের কেবলটা দেখা যাচ্ছে, এই কেবলের স্ট্যান্ডগুলিকে টেনশনিং বা স্ট্রেসিং করা হয় যাতে এর ভেতরে টেনশন ফোর্স সৃষ্টি হয় এবং এই টেনশন ফোর্সের ফলে কংক্রিটের ভেতরে কম্প্রেসিভ ফোর্স তৈরি হয়। যদি কোনো কারণে টেনশনিং শেষ করার পরে, অর্থাৎ স্ট্রেসিংয়ের পরে এই কেবলগুলিকে আবার খুলে আনতে হয়, সেটাই হচ্ছে টেনশনিংয়ের উল্টাটা, অর্থাৎ ডিটেনশন বা ডিস্ট্রেসিং। এই গার্ডারের এই কেবলটা স্ট্রেসিং দেওয়ার সময় দুটো স্ট্রান্ড স্লিপ করে, অর্থাৎ গ্রিপ ফেল করে বাইরে বেরিয়ে এসেছে, যে কারণে আমরা এখন এটাকে ডিস্ট্রেসিং বা ডিটেনশন করতে যাচ্ছি। আমরা পুরো প্রক্রিয়াটি এখন আপনাদের দেখাবো। এই ডিটেনশনের কলারটা দেখা যাচ্ছে। এখন আমরা এই যে জ্যাক, এই জ্যাক যখন এদিকে এই কেবলগুলিকে টান দেবে, এই গ্রিপগুলি একটু লুজ হবে। লুজ হওয়ার পরে এই গ্রিপগুলি কোনো সাপোর্ট দিয়ে বা ধরেন একটা রড বা অন্য কিছু দিয়ে খোঁচা দিয়ে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে জ্যাক যখন রিলিজ করা হবে, তখন এই গ্রিপগুলি খুলে যাওয়ার কারণে এখানে আর কোনো ধরনের লক আপ সিস্টেম থাকবে না বা ধরে রাখবে না। এই কেবলগুলি আবার আগের অবস্থানে ফিরে যাবে এবং আমরা নতুন করে আবার টেনশনিং করার সুযোগ পাবো। এই যে র্যামটা অগ্রিম বের করে রাখা হয়েছে, কারণ হলো আমরা আগে এটা স্ট্রেসিং দিয়েছিলাম, অর্থাৎ আগে যে র্যাম যতটুকু বের করা হয়েছিল, এখন এই গ্রিপগুলি খুলে ফেলার পরে আমরা যখন জ্যাক রিলিজ দিব, তখন এটা ভেতরের দিকে যেতে চাইবে এবং আগে যতটুকু এটা ইলংগেশন হয়েছিল এই পুরোটা টেনে নেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল, অর্থাৎ ইলাস্টিক প্রপার্টি আছে এবং এই ইলাস্টিসিটির উপর ভিত্তি করে এটা আসলে টেনশনিংটা করা হয়। আর এই যখন এটা এই গ্রিপগুলি খুলে ফেলার পরে এটা রিলিজ করা হবে, তখন এটা আস্তে আস্তে ভেতরে চলে যাবে এবং তার ইলংগেশন যতটুকু হয়েছে সেই ইলংগেশন আবার ততটুকু তৈরি হবে, ফলে এটাকে ভেতরের দিকে নিয়ে যাবে এবং এই গ্রিপগুলি যখন খোলা যাবে, যতটুকু ভিতরে নিয়ে যেতে পারে সেইটুকুকে আমরা আগে বের করে রাখবো। এরপর আমাদের ডিটেনশন প্রক্রিয়া শুরু হবে। ডিটেনশন প্রক্রিয়া শুরু হলে ওই গ্রিপগুলি খোলার পরে যখন রিলিজ করে ফেলবো, তখন আমরা যত সহজেই এই গ্রিপগুলিকে আমরা আলাদা করতে পারি, যাতে এই কেবলগুলি অন্যান্য যে কেবলগুলি আছে, যেমন এটা স্ট্রেসিং দেওয়া হয় নাই, এটা স্ট্রেসিং দেওয়া হয় না, এটা স্ট্রেসিং দেওয়া হয় নাই, একটা স্বাভাবিক অবস্থা আছে, এটাকে আবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেবো। তো আমরা তাহলে দেখতে থাকি ডিটেনশন প্রক্রিয়াটা। সুতরাং আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সহিত উপভোগ করুন। একটি পিএসসি গার্ডার টেনশনিংয়ের সময় যে সকল যন্ত্রপাতি বা যন্ত্রাংশ সাধারণভাবে ব্যবহার করা হয়,
সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই, কেননা ডিটেনশনিং বা ডিস্ট্রেসিংয়ে এ সকল যন্ত্রপাতি আমাদের লাগবে। প্রথমেই অ্যাঙ্করেজ ডিস্ক বা লাইভ ডিস্ক, যা কেবলের স্ট্র্যান্ডগুলিকে লক করতে সাহায্য করে এবং গার্ডারের কংক্রিটে লোড ট্রান্সমিশনে অংশগ্রহণ করে। এরপর থাকে মেকানিক্যাল ওয়েজেস বা গ্রিপ, যার কাজ হলো স্ট্র্যান্ডগুলিকে পিছলে যাওয়া থেকে লক করা এবং ডিটেনশনিংয়ের মূল প্রক্রিয়ায় এই গ্রিপগুলিকেই খুলে দিতে হয়। এর পরের ধাপ একটি লকআপ কলার বা লকআপ ডিস্ক, যা টেনশনিংয়ের জন্য পুরো অ্যারেঞ্জমেন্টের ভেতরে গ্রিপগুলোর নিয়ন্ত্রিত মুভমেন্টের জন্য প্রয়োজনীয় গ্যাপ তৈরি করে। এই গ্যাপ নিয়ন্ত্রণের মাধ্যমেই আসলে টেনশনিং স্লিপ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তারপর হাইড্রোলিক জ্যাক, যা টেনশনিং এবং ডিটেনশনিংয়ের সময় স্ট্র্যান্ডগুলিতে প্রয়োজনীয় টান সৃষ্টি করতে ব্যবহার করা হয়। তারপর আরও একটা অ্যাঙ্করেজ ডিস্ক, যাকে মাস্টার ডিস্ক বলা হয়। সবশেষে মাস্টার গ্রিপ। লাইভ ডিস্ক এবং লাইভ গ্রিপগুলো গার্ডারে স্থায়ীভাবে থেকে যায়, কিন্তু মাস্টার ডিস্ক ও মাস্টার গ্রিপগুলো হচ্ছে টেনশনিংয়ে সহায়ক যন্ত্রাংশ, যা বারবার ব্যবহার করা হয়ে থাকে। টেনশনিংয়ের সময় হাইড্রোলিক জ্যাকের টানে যখন স্ট্র্যান্ডগুলি বাইরের দিকে বেরিয়ে আসে, তখন লকআপ ডিস্ক এবং কলারের সীমিত গ্যাপের মধ্যেই লাইভ গ্রিপগুলি আটকে যায়। ফলে শুধুমাত্র স্ট্র্যান্ডগুলি জ্যাকের টানে বাইরের দিকে বেরিয়ে আসতে সক্ষম হয়। আবার জ্যাক থেকে লোড রিলিজ করার সময় লাইভ গ্রিপগুলো লাইভ ডিস্কের কনিক্যাল শেপের ছিদ্রগুলিতে আটকে যায়, ফলে আর ভেতরের দিকে প্রবেশ করতে পারে না এবং এখানেই স্ট্র্যান্ডগুলিকে শক্তভাবে লক করে ফেলে। এভাবেই কেবল বা স্ট্র্যান্ডগুলিতে টেনশনিং কাজ সম্পন্ন করা হয়ে থাকে। কিন্তু টেনশনিং কাজ চলাকালীন সময়ে যদি কোনো বিপর্যয় ঘটে, যেমন স্ট্র্যান্ড স্লিপ করে ভেতরে চলে যাওয়া, কিংবা স্ট্র্যান্ড ছিঁড়ে যাওয়া, কিংবা যে কোনো ধরনের বিপর্যয়, অথবা স্ট্র্যান্ড বা কেবলের যে কোনো ধরনের মেরামতের জন্য টেনশনিং দেওয়া কেবল বা স্ট্র্যান্ডগুলোকে নতুন করে টেনশনিং দেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। আর এজন্য অবশ্যই কেবল বা স্ট্র্যান্ডগুলিকে ডিটেনশনিং বা ডিস্ট্রেসিং করে নিতে হবে এবং সেক্ষেত্রে লাইভ গ্রিপগুলিকে অ্যাঙ্করেজ ডিস্কের কনিক্যাল ছিদ্রগুলির ভেতর থেকে খুলে বের করে নিতে পারলেই ডিটেনশনিং কাজটি সম্পন্ন হয়ে যাবে। আর এজন্য কেবল বা স্ট্র্যান্ডগুলিকে জ্যাকের সাহায্যে টেনে আবারও বাইরের দিকে বের করে আনতে হবে। কিন্তু জ্যাকের মাধ্যমে কেবল বা স্ট্র্যান্ডগুলিকে টান দেওয়ার সময় যদি স্বাভাবিক লকআপ ডিস্ক বা লকআপ কলার ব্যবহার করা হয়, তাহলে লাইভ গ্রিপগুলি কলারে বাধাপ্রাপ্ত হয়ে আটকে যাবে, ফলে পুরোপুরি বাইরে বেরিয়ে আসতে পারবে না। সুতরাং প্রয়োজনীয় গ্যাপ এবং স্লিপগুলি খুলে বাইরে বের করে আনার মতো সুবিধাসহ একটি বিশেষ ধরনের কলার ব্যবহার করতে হবে, যাকে ডিটেনশনিং কলার বলা হয়ে থাকে। টান দেওয়ার সময় এই বিশেষ ধরনের ডিটেনশনিং কলার এবং জ্যাকের সাহায্যে লাইভ গ্রিপগুলিকে খুলে বাইরে বের করে আনা সম্ভব। কিন্তু এভাবে সরাসরি টান দিয়ে ডিটেনশনিং করতে চাইলে আরও একটি সমস্যা রয়েছে। এরকম স্বাভাবিক অবস্থায় লাইভ গ্রিপগুলিকে বের করে নিলে পূর্বের দেওয়া টেনশনিংয়ের কারণে সৃষ্ট ইলাঙ্গেশন স্ট্র্যান্ডগুলিকে বিপরীত দিকে, অর্থাৎ ভেতরের দিকে টেনে ধরে রাখবে। ফলে স্ট্র্যান্ডগুলি মাস্টার গ্রিপের সাহায্যে মাস্টার ডিস্কে লক হয়ে যাবে, যা আবার স্বাভাবিকভাবে খোলা যাবে না। অর্থাৎ মাস্টার গ্রিপগুলো লক হয়ে যাওয়ার কারণে জ্যাকসহ ফেঁসে যাবে। এ সমস্যা সমাধানে স্ট্র্যান্ডগুলো টান দেওয়ার আগেই পূর্বের টেনশনিং দেওয়ার সময় স্ট্র্যান্ডগুলিতে কী পরিমাণ ইলঙ্গেশন হয়েছিল সেই দৈর্ঘ্যটা একটু দেখে নিতে হবে। তারপর ওই ইলঙ্গেশনের সমপরিমাণ বা সামান্য বেশি পরিমাণে জ্যাকের র্যাম লোডের আগেই বের করে রাখতে হবে, যাতে করে লাইভ গ্রিপগুলি খুলে নেওয়ার পর র্যামের অতিরিক্ত অংশের সাহায্যে পূর্বের ইলঙ্গেশন ও সম্পূর্ণরূপে রিলিজ করা যায়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে অনুসরণ করে লাইভ গ্রিপ এবং মাস্টার গ্রিপ উভয়ই খুলে নেওয়া সম্ভব এবং সম্পূর্ণরূপে ডিটেনশনিং বা ডিস্ট্রেসিং সম্পন্ন করা যাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ মনে হলে আপনাদের যার যার সোশ্যাল মিডিয়া টাইম লাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময়, অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।